এই যে দেখেন, এই হলো সেই রাইস কুকারের বোর্ড। এই যে পিছন পাশে এই দেখেন এই 4টে অপশন আছে মোট। এটা দেখেন এই যে এল এল এই যে এটা হলো পরিবাহী তার। আর এখান থেকে এন আছে, এটা হলো নিউট্রাল। এটা হলো আর্থিং লাইন যেটাকে বলা হয়। আর এটা হলো এল অন, এটা হলো যদি সুইচ নষ্ট হয়ে যায় তবে এখান থেকে তারটা এই এল অনে দিলে সুইচ বাদে এই লাইনটা চলবে। আর এটা যদি ফ্রিজের লাইন দেওয়া হয় তবে এটার কাজ হবে, তাই কোনো কাজ নেই। এখন এই যে বোর্ড দেখতেছেন এটাতে এই যে দেখেন এই যে লালটা হবে এই এল ওয়ানে, এই এলে শুধু এলে লাগাই দেবেন এটা। আর এই যে কালোটা এই এন যেখানে আছে এনের জায়গায় লাগাই দেবেন। এই যে আমি লাগাই, তারপর একটু দেখেন। তো এই যে বোর্ড লাগানো শেষ। এই দেখেন এই যে এল আছে, এল সেই পরিবাহী তার যেটাতে হাত দিলে শর্ট করে। আর এটা হলো আর্থিং, এটাতে কোনো কারেন্ট থাকে না। এই যে এন, এটাতে কোনো কারেন্ট থাকে না। তো এটা দিলেই এখন এই বোর্ডটা লাগানো হয়ে গেলে এখন সুইচ দিলে এখানে আলো জ্বলবে এবং সবগুলোতে লাইন পেয়ে যাবে। আর এই যে আর্থিংটা আপনারা ভাবছেন অন্য কটাই দিলাম না কেন, কারণ এই বোর্ডটা এমনভাবে তৈরি করা যে এর ভিতরে সবগুলো লাইন একসাথে সেট করা আছে, যে একটাই দিলে সবগুলোই লাইন পাবে। এই যে দেখুন আমি বোর্ডটা খুলে ফেলেছি। দেখেন এর ভিতরে এমনভাবে লাইনগুলো সেট করা যে একটা দিলে সবগুলোই পাবে। তো এখন আমি এই নাটগুলো লাগাইয়ে বোর্ডের কাজ শেষ, তারপর লাইন দিব। এই যে আমাদের বোর্ডের লাইন দেওয়া শেষ, এখন আমরা সুইচ দেবো। এই দেখেন এই যে আলো জ্বলতেছে, এখন সবগুলোতে লাইন পাইছে। এইভাবে লাগালে আপনারা পারবেন।